রোহিত শর্মা ও কোহলি দলের সাথে এক হতে পারলে সাকিব তামিম কেন নয়? তামিম ইকবালকে জাতীয় দলে দেখতে চান ওপার বাংলার জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সাকিব তামিমকে নিয়ে যা বললেন দাদা, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে অন্যতম সাকিব আল হাসান ও তামিম ইকবাল, কিন্তু বিশ্বকাপের আগেই হঠাৎ করে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় তামিম ইকবালকে। কোচ হাথুরুসিংহ সিংহ বলেন, তামিম ইকবাল ইজ নট ফিট। আর কোনো আনফিট ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলে খেলার মতো যোগ্যতা রাখে না। তবে তামিম ইকবাল এক লাইভে এসে বলেন, আমি ফিট, আমার কোনো ইনজুরি নেই, আমাকে ষড়যন্ত্র করে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর 2023 বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়, নির্বাচকেরও বদল হয়, নতুন করে দায়িত্ব পান গাজী আশরাফ হোসেন লিপু। তিনি দায়িত্ব নিয়ে বলেন, জাতীয় দলে তামিমকে ফেরাতে চাই। এই নিয়ে হাথুরুসিংহের সিংহের সঙ্গে বেশ কয়েকটি মিটিংয়ে করেছেন তিনি। তবে কোচ এতে সায় দেয়নি, জাতীয় দলে চান না তামিম ইকবালকে। এই নিয়ে লিপু বলেন, আমি সবসময় জাতীয় দলের সিনিয়রদের দেখতে চাই। সিনিয়ররা বাংলাদেশকে অনেক দূর নিয়ে গেছে, তবে তাদের কাছ থেকে একটা বড় শিরোপা আমরা চাই। তামিমকে নিয়ে অনেক জনপ্রিয় তারকা মুখ খুললেও এবার মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, তামিমের মতো ক্রিকেটারকে বিশ্বকাপে না দেখে আমি বেশ অবাক হয়েছি। বেশি অবাক হয়েছি সাকিব ক্যাপ্টেন থাকা অবস্থায় তামিম কিভাবে বাদ পড়ল। সাকিব অত্যন্ত ট্যালেন্টেড একজন ক্রিকেটার ও মেধাবান। সাকিব ক্যাপ্টেন থাকা অবস্থায় তামিমকে না দেখে আমি বেশ অবাকই হয়েছি। ফলস্বরূপ বাংলাদেশ যা হবার তাই হলো। কিন্তু পরে জানতে পারলাম শুধু কোচের সঙ্গে নয়, সাকিব তামিমেরও একটা বিবাদ রয়েছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, রোহিত শর্মা ও বিরাট কোহলি এক হয়ে ক্রিকেট খেলে, খেলার মাঠে তারা সবাই এক, তাদের কোনো মনোমালিন্য নেই, কিন্তু তামিম সাকিব কেন পারল না? এটাই সব থেকে বড় প্রশ্ন। তবে আমি বলছি, সব কিছু ভুলে তারা যেন আবারও খেলায় মনোযোগ দেয়। ব্যক্তিগত রেষারেষি বাদ দিয়ে বাংলাদেশের জন্য হলেও তাদের দুইজনকে এক হতে হবে এবং আগামী 25 চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2027 বিশ্বকাপে বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ রয়েছে ভালো কিছু করার। তাই তারা যেন এসব ভুলে বাংলাদেশের খেলার দিকেই মনোযোগ দেয়। তো প্রিয় দর্শক, সৌরভ গাঙ্গুলীর কথা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।